আমি আমার স্টাইলে পাওভাজিটা তৈরি করি। এখানে প্রথমে আমি কদ্দুকস করে নিয়েছি বিটটাকে এবং আলুটাকে স্ম্যাশড করে নিয়েছি। বিট কদ্দুকস করা, গাজর সেদ্ধ করা, টমেটো কুচি, ক্যাপসিকাম আর মটরশুঁটি। আপনারা যেমনভাবে ইচ্ছা বাকি ভেজিটেবলস দিতে পারেন, যেমনভাবে আপনাদের পছন্দ। আমি এইটুকুই ভেজিটেবলস দিই। আপনি এর মধ্যে কপিও অ্যাড করতে পারেন। এরপরে একটা প্যানে আমি বিটটা আমার ঘষে নেওয়া আছে, একটু বিটটাকে আমি ভেজে নেব। আমি কালারিং বাইরের ইউজ করি না বলে আমি বিটটাকে একটু দিই, পাওভাজির একটু কালারটা হওয়ার জন্য। বিটটাকে একটু ভেজে নিলাম। একটু বিটের যে একটা গন্ধ বা এটা অ্যারোমাটা বেরানোর পরে আমি এখানে আস্তে আস্তে করে যে ভেজিটেবলসগুলো কাটা আছে পরপর সেগুলো দিতে থাকবো। যেমন এরপরে আমি একটু এর মধ্যে টমেটো অ্যাড করলাম। টমেটোটাকেও একটুখানি আমি অন্য সময় হলে ভেজিটেবলসের মধ্যে টমেটোগুলো সেদ্ধ করে নিই টমেটোটাকে, কিন্তু আজকে হাতে সময় একটু কম ছিল, তাড়াতাড়ি একটু বানানোর জন্য। বুঝতেই পারছেন সানডেতে সব রকম ভেজিটেবলস দিয়ে এভাবেই বানানো সময় সাপেক্ষ। যাই হোক, তারপরে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিলাম। টুকরোগুলো দিয়ে ক্যাপসিকামটাকেও একটু নেড়ে চেড়ে নেব। ক্যাপসিকামটা একটু ভালো করে নেড়ে নেড়ে একটু সফট হয়ে যাবে। ক্যাপসিকামটাকেও আমি নেড়ে চেড়ে নেব একটু। এরপরে একে একে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একে একে এরপরে আমি যে আরও বাকি ভেজিটেবলসগুলো আছে, যেমন গাজর, ওটাকে আমি অ্যাড করব। গাজরটা আমি আগে একটু জাস্ট বয়েল করে নিয়েছি, কেন নাহলে গাজরটা একদম সিদ্ধ হতেই চাইতো না, কারণ এটা বেশি জল দিয়ে ফোটানোর নয়। তাই জন্য আমি একটু গাজরটাকে, মটরশুঁটি, গাজর এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি স্ম্যাশড আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু নুন দিচ্ছি। নুন দিলে ব্যাপারটা আরও একটু সফট হয়ে যাবে, ভেজিটেবলসগুলো আরও নরম হয়ে যাবে। এবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম যাতে ভেজিটেবলসগুলো না থাকে এরকমভাবে। আসলে ছোটোবেলায় আমার মেয়ে একদম খেতে চাইতো না, তাই জন্য এইভাবেই ওকে খাওয়াতাম। এইবার আমি যে কোনো কোম্পানির আপনি পাওভাজির মশলা নিতে পারেন। এর মধ্যে আমি একটু সামান্য একটু লঙ্কা ঝাল হওয়ার জন্য দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি সামান্য। দিয়ে এটাকে আমি এর মধ্যে পাওভাজিটা একটু জলেতে গুলে নিয়েছিলাম, দিয়ে এটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এইটুকুই জল দেব, বাকি কিন্তু এখানে আর কোনো জল পড়বে না। এবার এটাকে আরও ভালো করে যতটা পারবে এই ভাজিটাকে একদম নাড়ানাড়ি করে, আমি স্ম্যাশার ইউজ করি না, আমার ঠিক স্ম্যাশারে একদম সবজিগুলো গলে কাই হয়ে যায়, পছন্দ নয়। এরপরে আমি ওখানে একটু ধনেপাতা কুচি আর 1 চামচ বাটার, যেহেতু আমার হাজব্যান্ড একটু বাটারটা কম খান, তো তবুও আমি অল্প করে একটু বাটার দিলাম, আর ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। আর একটু বাটার দেওয়ার পরেও আর একটু ধনেপাতা কুচি দিলাম। আর নামানোর আগে আমি একটা পাতিলেবু হাফ কেটে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে পাতিলেবুটা একটু স্কুইজ করে দেব। আমার পাওভাজি আমার রেডি। এবার আপনারা পাউটাকে ভেজে এবার আপনি সার্ভ করুন। থ্যাংক ইউ।